দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে ভারত পাকিস্তান সম্পর্ক বরাবরই উত্তপ্ত। দুই দেশের মধ্যে সীমান্ত সংঘাত ও কূটনৈতিক বিবাদের কারণে আঞ্চলিক স্থিতিশীলতা বারবার হুমকির মুখে পড়ছে। এমন অবস্থায় ভারতের প্রভাবকে আরও কোণঠাসা করতে একটি নতুন আঞ্চলিক জোট গঠনের পরিকল্পনা করছে ইসলামাবাদ, যেখানে থাকবে বাংলাদেশ, চীন, পাকিস্তান সহ এশিয়ার আরও কয়েকটি দেশ। সম্প্রতি ইসলামাবাদে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, পাকিস্তান কোনো দেশের ক্ষতি করে লাভবান হওয়ার পথে বিশ্বাসী নয়, বরং তারা সংঘাতের পরিবর্তে সহযোগিতার রাজনীতি চায়। তার মতে, বাংলাদেশ, পাকিস্তান, চীন নিয়ে যে ত্রিদেশীয় কাঠামো শুরু হয়েছে সেটি আরও বিস্তৃত করা সম্ভব এবং তাতে যুক্ত হতে পারে দক্ষিণ এশিয়া বা এর বাইরের আরও গুরুত্বপূর্ণ রাষ্ট্র, যার ফল দক্ষিণ এশিয়ায় শক্তি সমীকরণ বদলে দিতে পারে। বিশ্লেষকরা বলছেন, এই উদ্যোগের পেছনে সার্কের দীর্ঘদিনের ব্যর্থতা। ভারত পাকিস্তান বৈরিতার কারণে সার্ক আজ প্রায় মৃতপ্রায়, আর সেই শূন্যস্থান পূরণেই পাকিস্তান চাইছে একটি জোট গঠন করতে। গত জুনে চীন, পাকিস্তান ও বাংলাদেশের কূটনীতিকদের ত্রিপক্ষীয় বৈঠক হয়। তখন জানানো হয় এই আলোচনার লক্ষ্য কোনো তৃতীয় দেশকে কোণঠাসা করা নয়। তবুও ভূরাজনীতির বাস্তবতা বলছে, ভারতকে এক প্রকার কোণঠাসা করতেই এমন কৌশল বেছে নিয়েছে পাকিস্তান। পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের এই বক্তব্য এমন এক সময়ে এসেছে যখন ভারত পাকিস্তানের দীর্ঘ বৈরিতা দক্ষিণ এশিয়ায় উত্তেজনার তুঙ্গে। অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন ভারতের সঙ্গে সম্পর্ককে তলানিতে নামিয়েছে। গণ আন্দোলনের পর ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় নয়াদিল্লি ঢাকা সম্পর্কে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে ঘোষিত মৃত্যুদণ্ড, যা ভারত এখন পর্যন্ত উপেক্ষা করে তাকে ফেরত দিতে অস্বীকৃতি জানিয়েছে। এমন অস্থির আঞ্চলিক পরিবেশে পাকিস্তানের নেতৃত্বে নতুন জোট কতটা বাস্তবসম্মত ও সফল হবে সেটি এখন বড় প্রশ্ন। তারেক আজিজ, এটিএন বাংলা।